জুজাজান সবগুলাকে ভেঙে ফেলেস, আহত করে ফেলেস বা নিহত করে ফেলেস। এগুলা জানে না আহত আর নিহত কি, কথা বুঝেন নাই? অর্থাৎ টুকরা টুকরা জুজাজান মানে হলো টুকরা টুকরা করে ফেলেস। ইল্লা কাবীর আল্লাহুম, বড়টাকে ছাড়া। বড়টাকে ছাড়া কেন করলেন এই কাজ? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে ওই মূর্তি পূজকেরা আইসা বুঝতে পারে যে এই বড়টা করছে কামটা, কথা বুঝতে পেরেছেন? সবগুলা আইসা যেন নজর দেয় কোন দিকে, যে একজন অক্ষত আছে সেটা হলো বড়, আর ছোটগুলা যেহেতু ভাঙ্গা চূড়া টুকরা হয়ে পড়ে আছে, কথা বুঝতে পেরেছেন? টুকরা টুকরা হয়ে পড়ে আছে, নিঃসন্দেহে বড়টা শক্তি প্রয়োগ করেছে ছোটগুলার উপর। তো আল্লাহ বুঝাইতে চাইলেন, ইব্রাহিম বুঝাইতে চাইলেন, কত হিকমতি পয়গম্বর কয় যে ইল্লা কাবীরাল্লাকুম লাআল্লাকুম ইলাইহি ইয়ারজিউন, বড়টাকে রাইখা দিছে যাতে করে পূজক মূর্তি পূজকেরা ওর দিকে নজর দেয়। কোনটার দিকে নজর দেয়? বড় নেতার দিকে নজর দেয়, কথা বুঝতে পেরেছেন? কোন কোন তাফসিরে লেখে কুঠার ছিল হাতের মধ্যে, কুঠার দিয়া সবগুলাকে কাটছে, কাইটা ঘাড়ের উপরে, বড়টার ঘাড়ের উপরে কুঠার রাইখা দিছে। এটা হলো তাফসিরের ভাষা। তো এখানে আসছে ইল্লা কাবীরাল্লাহুম ফাজআলনাহুম জুজাদান ইল্লা কাবীরাল্লাহুম, ছোট ছোট সবগুলাকে টুকরা করে বড়টাকে রাইখা দিয়েছেন। কেন রাইখা দিয়েছেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে মূর্তি পূজকেরা শহর থেকে আইসা, মূর্তির নেতারা, নমরুদের গোষ্ঠীরা, আর্মি বিডিআর সেনাপতি যা আছে সবগুলা আইসা তো এটা দেখবে, বিচার আচার করার চেষ্টা করবে, যাতে করে প্রথম ওদের ধারণাটা বড়টার দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পাক কি বানিয়েছেন? বিচক্ষণ বানিয়েছেন, হিকমতওয়ালা বানিয়েছেন, জ্ঞানী বানিয়েছেন, বুদ্ধিমান বানিয়েছেন। কেমন জ্ঞানী, কেমন বুদ্ধিমান! পৃথিবীতে তৎকালীন যুগে ইব্রাহিম থেকে বুদ্ধিমান, বিচক্ষণ, কৌশলওয়ালা আর পৃথিবীর কোনো মানুষ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক যুগে যত নবী আসছেন, প্রত্যেক যুগের প্রত্যেক নবীকে আল্লাহ পাক এত জ্ঞান দিয়েছেন যে শহরে এলাকায় কওমের মধ্যে এরকম জ্ঞানী আর কোনো মানুষ নাই। সবচেয়ে বিচক্ষণ জ্ঞানী হলো তৎকালীন যুগের নবীগণ, পয়গম্বরগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনেছেন আপনারা? সন্তান ছিল কয়জন জানেন? 11 জন। 10 জন, 10 ভাই মিলে এক ভাইকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। তার নাম কি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সবচাইতে কেমন সৌন্দর্য, যে পৃথিবীর সৌন্দর্যকে আল্লাহ পাক 50-50 করে অর্ধেক ইউসুফকে একা দিয়েছেন আর অর্ধেক সৌন্দর্য সারা পৃথিবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আসতে বলা দরকার না? জোরে বলুন না সুবহানাল্লাহ। জুলাইখার বান্ধবীরা তো হাত কাটাছে, এমনি কাটে নাই, হাত তো সৌন্দর্য দেখে কাটছে। এখনো তো আমাদের দেশের মধ্যে দেখা যায় যে অর্ধেক সৌন্দর্যের পাগলে মাতোয়ারা হইয়া কোন কোন ছেলে মেয়ের জন্য নিজের জীবন দিয়া দেয়, আর কোন কোন মেয়ে ছেলের জন্য জীবন দিয়া দেয়। জোরে বলুন ঠিক কিনা? আছে কি নাই? আমি তোমার ছাড়া বাঁচবো না। কোন কোন সময় দেখা যায় দুইটা মিলে একসাথে ফাঁসি দিস, ঠিক না বে ঠিক? আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য, এই সৌন্দর্যে জুলাইখা মুগ্ধ হইয়া 7ম তলা ভবন বানাই, উপরে একটা এরকম হাওয়া ভবন বানিয়েছে, যাতে করে আজিজে মিশরকে, মিশরের আজিজে মিশরের বউ যে এর প্রেমে পড়েছে মানুষ যেন ধরতে না পারে, বুঝতে না পারে। এই জন্য বউয়ের কথা আজিজে মিশর শুইনা 7 তলা ভবন বানাইয়া, তারপরে আপনার এরকম বউ যে ষড়যন্ত্র করছে এটা তো বুঝে নাই, সবগুলার তালা মেরে দিয়া ইউসুফকে উপরে উঠাইছে। উপরে উঠাইয়া চতুর্পার্শ্বে এরকম ভাবে যেই রুমটা বাতাস খাওয়ার জন্য করেছে, এবং শহরের সবচাইতে উঁচা ভবন, যাতে বিল্ডিং এর ছাদের উপরে উঠাও জুলাইখার অপকর্ম কেউ দেখতে না পারে, এইভাবে আলাদা করে করছে। কথা বুঝতে পেরেছে? এরপরে